আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। তারা একজন 5 জনের কাজ করছেন। একটি বিষয় অন্তত এখানে পরিষ্কার, সেটা হলো আমাদের অ্যাওয়ারনেসের অভাব আছে। অর্থাৎ আমরা জানি না এখানে পুরোপুরি কি হয়েছে, এটা তদন্তাধীন। আরো আমার মনে হয় ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট অথরিটিকে আরেকটু গভীরভাবে এখানে অ্যানালাইজ করা দরকার যে কি কি হতে পারে সম্ভাব্য। কেননা যাই হোক, আমি আমি পাকঘরে রান্নাঘরেও গিয়ে দেখে আসছি, তো আমার মনে হচ্ছে এখানে আরেকটু তদন্ত করা দরকার, 1 নম্বর কথা। 2 নম্বর, যেটাই হোক, কারণ এখানে অ্যাওয়ারনেসের বিষয় আছে যে ঘরে কোন জিনিসটা রাখা যাবে, অথবা গ্যাস যদি লিক হয় অথবা গ্যাস যদি চালু থাকে সেই ক্ষেত্রে সেটাকে কি করা দরকার, এবং অন্য কোনো যদি অসুবিধাও থাকে সেটা দ্রুত সমাধান হয়ে যাওয়া। একটা যেহেতু বাসস্থান, সেহেতু এমন কোনো রিস্ক আছে, এমন কোনো কিছু চালিয়ে রাখা অথবা সেটাকে হেলাফেলা করা, আমাদের যেই বাসায় আমরা থাকবো সেই বাসার কোনো ছোটখাটো বিষয়ও হেলাফেলা করা উচিত না। এটা প্রথম বিষয় যেটা আমার মনে হয়েছে আমি বলি, কেননা এখান থেকেই শুরু হোক আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই আজকে এখান থেকেই। আপনারা জিজ্ঞেস করেছেন, আমি আসলে এর আগেই আমি এসছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের যে বার্ন ইউনিট, সেখান থেকে আমি এসছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের যিনি ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল তসলিম সাহেব, তিনি সহ বার্ন ইউনিটের হেড এবং ওখানকার সকল ডক্টর এই বার্নের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের সাথে আমি বসছি। প্রায় 2.5 ঘন্টা আমরা এটা নিয়ে আলাপ করেছি। এর সাথেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের অন্যান্য সক্ষমতা নিয়েও কিভাবে বৃদ্ধি করা যায় সেগুলো নিয়েও আলাপ হয়েছে। আমাদের এখন 5টি, তারা জানালেন 5টি আইসিইউ বাড়ানো হয়েছে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে বার্ন ইউনিটের সেকশনে। আমাদের বেডের যতগুলো বেড আছে সেই পরিমাণে জায়গা নেই। বেড আছে, জায়গা নেই। বেড আছে, সেই ধরনের সক্ষমতার ডক্টর এবং নার্স এবং স্টাফ যে পরিমাণে দরকার, যে সংখ্যায় দরকার, সেখানে তারা নিজেরাই বলছেন যে সেটার জন্য তারাও চেষ্টা করছেন। এবং আমিও বলেছি আমার কি করণীয় সরকারের পক্ষ থেকে এবং আমাদের পলিসি মেকারের জায়গা থেকে আমরা বিশদভাবে এখানে আলোচনা করেছি। এবং 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ডিরেক্টর সাহেব সাথে বার্ন ইউনিটের হেড এবং টোটাল টিম, আমি সহ, আমরা চেষ্টা করব ঢাকায় এই বিষয়গুলো উত্থাপন করে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে যেখানে, যেমন আমাদের ডাক্তার বাড়ানো দরকার, আমাদের নার্স, ট্রেইনড নার্স আরো বেশি দরকার, আমাদের এখানে স্টাফ দরকার, আরো অনেক ট্রেইনড স্টাফ দরকার, সাথে আমাদের কিছু ইকুইপমেন্টস দরকার। এই অ্যানেস্থেশিয়ার জন্য আমাদের ওখানে আলাপ হয়েছে, কিছু মেশিন আছে, সেগুলো দরকার। তো আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল দিয়েই কাজটা শুরু করতে হবে। সেখানকার যে বার্ন ইউনিট যেটা এখনো পর্যন্ত আছে সেটাকে আরো অনেক উন্নত করতে হবে। আর আপনারা জিজ্ঞেস করেছেন যে বার্নের জন্য আলাদা কোনো ব্যবস্থা, দীর্ঘমেয়াদী আমাদের একটি প্ল্যান আছে। যে প্ল্যানটি আসলে কাজ হচ্ছে সেটি হলো চাইনিজদের সাথে আমাদের একটি বার্ন ইনস্টিটিউট দাঁড় করানো হচ্ছে। আমার মনে হয় সেটা হতে হতে 2027 অথবা 28 হতে পারে। কিন্তু ওটার মধ্যে মোটামুটি আমাদের যা যা প্রয়োজন চট্টগ্রামের জন্য আমাকে তারা অবহিত করলেন যে সেখানে সেগুলো থাকবে। তাদের আরো কিছু চাহিদা আছে, আলোচনায় উঠে আসলো, যেটা 2027-28 শেষ হবে। সেখানে আরো কিছু বিষয় তারা যোগ করতে চান। আমিও তাদের বলেছি আমি সেখানে যা আমার পক্ষে সম্ভব আমি সহায়তা করব অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট। এই 2-2.5 বছর আমাদের বার্ন ইউনিটকে আরো সক্ষম করতে হবে। না, আমার আবারও একই কথা, আমাদের কিছু কোড আছে যেগুলো আসলে প্রত্যেকটা বিল্ডিং বানানোর সময় ফলো করার কথা, এবং একটি বিল্ডিং এর মেইনটেনেন্সের সময়ও, অর্থাৎ বিল্ডিং শুধু বানানো না, বানানোর পরে এই বিল্ডিং যে মানুষ থাকবে অথবা অফিস হলে অফিস, সেখানে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। আমরা এই ব্যাপারে শুধু এই বিল্ডিং না, আপনি খেয়াল করলে বুঝবেন আমরাও হয়তো যে বাড়িগুলো থাকি সেখানেও সবগুলো পারফেক্টলি আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং এটার পেছনে হলো আমাদের অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতা সেই পরিমাণে নাই যেই পরিমাণে একটা দুর্ঘটনা হওয়ার পরে আমরা রিয়ালাইজ করি। আপনি একদম সঠিক পয়েন্টটা তুলে ধরেছেন। আমাদের এখন, আমার আসনে আমি একটা ক্যাম্পেইন শুরু করতে চাই, যে ক্যাম্পেইনের মাধ্যমে প্রথমে মানুষকে, আমাদের জনগণকে, আমাদের এই বাসিন্দাকে, আমাদের ঘর বাড়িতে যারা থাকেন তাদেরকে আরেকটু
কেয়ারফুল হতে হবে, আর একটু সচেতন হতে হবে। আমাদের এই অগ্নি নির্বাপন যে যন্ত্রগুলো কিভাবে ব্যবহার করতে হয়, রাখা আছে কিনা, না রাখা থাকলে কোথা থেকে নেবে, এগুলো একটু চিন্তায় আনতে হবে। অফিস আদালত থেকে ওখানেও দেখতে হবে, তারাও আমাদের অফিসগুলোতে আসলে এই বিষয়গুলো আছে কিনা। কক্সবাজারে 3 জনের ঘটনা ঘটলো এবং তার মধ্যে কিন্তু আজকে একজন মারা গেলেন। এই একই জিনিস আমাদের এই ফায়ার সেফটির বিষয়টাকে ঘিরেই কিন্তু এই 1-2 সপ্তাহে 2-3টে ঘটনা ঘটে গেল। অতএব এখানে কোথাও না কোথাও হেলাফেলা তো আছে, আমাদের সকলের সামষ্টিক ভাবেও আছে। অতএব এই দায় থেকে আমরা মুক্ত হতে পারবো না। আমাদের একমাত্র এর থেকে মুক্ত হতে হলে আমাদের রাষ্ট্রীয়ভাবে কিছু পদক্ষেপ নিতে হবে এবং ব্যক্তির জায়গা থেকে, সমাজের জায়গা থেকে, আমরা যে এটা মহল্লায় এখন দাঁড়িয়ে আছি এখানকার আমাদের কিছু দায়িত্ব আছে। এবং যদি আমরা সংসদ সদস্যের জায়গা থেকে বলি, আমাদের এখন কিছু কাজ আছে। এখন বলতে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, আমাদের ক্যাম্পেইন করতে হবে। সেখানে ফায়ার সেফটি, যারা ফায়ার সার্ভিসের মানুষ আছেন, আমাদের কর্মকর্তারা আছেন এবং আমাদের এর সাথে সংশ্লিষ্ট যারা যেখানে আছেন, আমাদের যে গ্যাসের যে আপনি অথরিটি বলবো, তাদের সাথেও আলাপ করে আমরা একটা ক্যাম্পেইন দাঁড় করানো দরকার। এবং এটা শুধু চট্টগ্রামের এই একটি অঞ্চলে না, এটা পুরো বাংলাদেশে এখন করা দরকার। শীতকালে এটি বেড়ে যায় কেন, এটি একটি প্রশ্ন। সাথে আপনার আজকে আমি হিসেব পেলাম প্রায় 4000 মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল থেকে এই বার্নের মানে এই পুড়ে যাওয়ার কারণে সার্ভিস নিয়েছে। 4000। সেই সক্ষমতা আসলে কি আমাদের ওই কলেজ, আমাদের মেডিকেল কলেজ হসপিটালের ছিল বা আছে? তারা বলছেন না থাকা সত্ত্বেও তারা আসলে, ডাক্তাররা অনেক কষ্ট করেন, অনেক কষ্ট করছেন। আমাদের ডাক্তার, আমাদের নার্স, আমাদের স্টাফ, আমাদের আমি বুঝতে পারলাম তারা 1 জন 5 জনের কাজ করছেন। অতএব আমাদের সেই বাকি 4 জনকে নিয়ে আসতে হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আমার আবেদন থাকবে। আমি নিজেও যাব, আমি সেখানে গিয়েই এই আবেদন ফর্মালি প্লেস করব। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের এই বার্ন ইউনিটকে আরো অনেক গুণ বেশি সক্ষম করে দেওয়ার জন্য তাদের একটু আমাদেরকে সহযোগিতা করতে হবে। না হলে চট্টগ্রামে ঘটনা ঘটার পরেও আমরা তাদেরকে সেবা দিতে পারছি না। এই জায়গাটাকে অন্তত এনশিওর করি, আর সাথে ক্যাম্পেইন বলি, আমাদের কিছু নিয়ম, আমাদের অনুসরণ করবার কিছু বিষয়কে আমরা নিয়ে আসি, তাহলে হয়তো প্রিভেন্টও করা যাবে এই ধরনের অনেক ঘটনা।